সো চলো আজকে আবার এটা শুরু করা যাক। তো আমি লক্ষ্য করছি বা আমার কাছে কিছু ফোনও এসছিল, কিছু স্টুডেন্টের মেসেজ এসছিল যে স্যার গ্রামারটাকে একটু প্রথম থেকে শুরু করতে। তো আজকে আমি সেই জন্য ভাবলাম যে একদম ফার্স্ট যে চ্যাপ্টার আমাদের গ্রামার ধরা হয় সেখান থেকে আমি তোমাদের ছোট্ট একটা ক্লাস আজকে করব, এবং সেখানে আজকে শুধু সেন্টেন্স, দ্য কাইন্ডস অফ সেন্টেন্স, তার সাথে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, এটা ছোট্ট একটা ক্লাস আমি এখানে নেব। এবং আজকের এই ভিডিওটার পরে তোমাদের আমি আর একটা ছোট্ট একটা ক্লাস আমি দেব তোমাদের, সেখানে যে কাইন্ডস অফ সেন্টেন্স অ্যান্ড দ্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কিছু এখানে টাস্ক ওখানে আমি পুরোটাই ডিসকাসটা করব সেখানে। তো আজকে শুধু মেনলি আলোচনাটা করছি যে সাবজেক্ট, প্রেডিকেট এবং সেন্টেন্স, ছোট্ট একটা ক্লাস আমি নেব যাতে করে তোমাদের এই সম্বন্ধে যা যা কনফিউশন আছে সে কনফিউশনগুলোকে মোটামুটি কাটিয়ে উঠতে পারবো আশা করি। তো চলো শুরু করি আমরা। তো প্রথমেই যেটা করব সেটা হচ্ছে সেন্টেন্স। ওকে, তো সেন্টেন্স যখনই আমরা বলবো, তো সেন্টেন্স কি, হোয়াট ইজ আ সেন্টেন্স? সো সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। ওকে, গ্রুপ অফ ওয়ার্ডস, ফার্স্ট হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস হতে হবে। গ্রুপ অফ ওয়ার্ডস হলেই হবে না, যদি এরকম একটা ব্যাপারটা হয় গ্রুপ অফ ওয়ার্ডস, এটা তো একটা গ্রুপ অফ ওয়ার্ডস নাকি? তো যদি গ্রুপ অফ ওয়ার্ডসও হয়, তো আমি দেখো একটা সেন্টেন্স লিখি, অফ গ্রুপ ওয়ার্ডস, এটা কি কোনো মানে পাওয়া যাচ্ছে? না। তাহলে শুধু গ্রুপ অফ ওয়ার্ডস হলে হবে না, গ্রুপ অফ ওয়ার্ডস অ্যান্ড আ কমপ্লিট সেন্স, কমপ্লিট সেন্স চাই আমার একটা, তবেই সেটা হচ্ছে সেন্টেন্স। তার মানে কি, তাহলে সেন্টেন্স আমরা কি পেলাম, যে গ্রুপ অফ ওয়ার্ডস এন্ড বাট ইট হ্যাজ আ কমপ্লিট সেন্স, দেন দিস গ্রুপ অফ ওয়ার্ডস ইজ কল্ড আ সেন্টেন্স। ভেরি গুড। সো ইংরেজিতে আমরা সাধারণত 5 কাইন্ডস অফ সেন্টেন্স দেখতে পাই। কিরকম সেগুলো? একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, নাম্বার টু হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। নাম্বার থ্রি ইম্পারেটিভ সেন্টেন্স। নাম্বার ফোর অপটেটিভ সেন্টেন্স। And number 5 exclamatory sentence. ওকে, এটা কি কি বললাম? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই 5টা সেন্টেন্স আমাদের ইংরেজিতে আমরা দেখতে পাই। তো এখন এর প্রশ্ন হচ্ছে, এই যে 5 কাইন্ডস অফ সেন্টেন্স আমরা পেলাম, এই সেন্টেন্সকে আবার দুভাগে সবসময় আমরা ভাগ করে থাকি। ওকে, উই ডিভাইড দিস সেন্টেন্স ইনটু 2 পার্টস। ওয়ান ইজ ইউর পজিটিভ, ওকে, or affirmative, positive or affirmative sentence, and next one is your negative sentence. So every sentence has 2 parts. One is your positive or affirmative sentence and number 2 is your negative sentence. এবার এখন প্রশ্ন হচ্ছে যেটা, যে what is অ্যাসার্টিভ সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কোন ধরনের সেন্টেন্সগুলোকে বলে থাকি সাধারণত? একটা জিনিস মনে রাখবে, যে সিম্পল স্টেটমেন্ট যখন আমরা পাই, দেন দিস সেন্টেন্স ইজ কল্ড অ্যাসার্টিভ সেন্টেন্স। সিম্পল স্টেটমেন্ট, এই ওয়ার্ডটাকে মনে রাখতে হবে, এই টার্মগুলোকে মনে রাখতে হবে। কি বললাম? সিম্পল স্টেটমেন্ট।
ওকে, সিম্পল স্টেটমেন্ট যেটা হয় সেটাকে আমরা বলছি অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার ধরো একটা, এবং এটা আরেকটা ভাবে বলতে পারো ডেসক্রিপটিভ। ওকে, ডেসক্রিপটিভ মানে ডেসক্রিপশন করা হচ্ছে, যখনই আমরা কোনো কিছু ডেসক্রিপশন করতে বোঝাই। ধরো যদি বলি যে শচীন তেন্ডুলকার ইজ এ গ্রেট প্লেয়ার। ওকে, তো যখন তুমি এরকম টাইপের সেন্টেন্স বললে সেটা কি হলো, ডেসক্রিপশন হলো একটা। তো সিম্পল স্টেটমেন্ট তখন সেটা হয়ে গেল। বা যদি বলি আমরা দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তো এটা কি হচ্ছে, একটা ডেসক্রিপটিভ সেন্টেন্স হচ্ছে, তখন সেটাকে আমরা বলতে পারি অ্যাসার্টিভ সেন্টেন্স। মানে একদম খুব সিম্পল ভাবে ভাববে। যেমন যদি বলি আমি আই নো হিম, একটা সিম্পল উদাহরণ দিলাম একটা, আই নো হিম। ওকে, আই নো হিম, এটাকে আমরা কি বলবো, অ্যাসার্টিভ সেন্টেন্স। কেন, এখানে পুরোটাই হচ্ছে একটা সিম্পল স্টেটমেন্ট এখানে করা হচ্ছে। বা আমি যদি বলি এবার এটাকে নেগেটিভ যদি বলি আমরা, তো আমি যদি আই ডু নট নো হিম, আই নো হিম, এটা কি আছে, অ্যাফার্মেটিভে আছে, মানে পজিটিভ সেন্সে আছে। এটা যদি নেগেটিভ সেন্সে করি, আই ডু নট নো হিম, আই ডু নট নো হিম। তাই আমি যেটা প্রথমেই বলেছিলাম যে এনি টাইপ অফ সেন্টেন্স হ্যাজ টু পার্টস, ওয়ান ইজ ইউর অ্যাফার্মেটিভ and another one is your negative. So that's why I give here two examples. One is your affirmative for assertive sentence and another one is your negative sentence for assertive sentence. So I know him is your affirmative sentence and I do not know him is your negative sentence. Understand? Okay. Next is your interrogative sentence. So interrogative is what? Interrogative is question mark. So when the sentence has a question, then it is called interrogative sentence. Question, okay? Simple question. Why is he? Okay, why is he here? Why is he here? So it is question. Why is he here? So some question is there. So in interrogative sentence, always remember, when we are trying to convert a simple sentence or in assertive sentence into interrogative sentence, two ways to make an interrogative sentence. One is to use WH form and another one to use auxiliary verb to make a interrogative sentence. So এখানে দেখতে পাচ্ছি আমরা why use করা হয়েছে. So why is here use here? Because to use or to make a sentence into interrogative sentence, that's why we use why here. So why is he here is your interrogative sentence. Why? See, there is question mark, at first WH, then be verb, then subject, and here is your adverb. Okay, so why is he here? It's your interrogative sentence. Next is your imperative sentence. So imperative sentence has three parts. One is order, number two is advice, number three is your request. Okay, so three forms are called imperative sentence. When we are talking about order, if I say go there once, or you go there, you is there hidden, you go there once, but at once, so is your order. If I say always helps, or the good, or obey your parents, obey your parents, all is your advice. Request, please give me a glass of water. So is your request type of sentence. Understand? Next is your optative sentence. So what is optative? Optative is when you are wish, okay, you wish something, then is your optative. If I say that God bless you,
ভগবান তোমার মঙ্গল করুক। বা যদি বলি সেফ জার্নি, তোমার জার্নি শুভ হোক। ওকে, তো এই টাইপের সেন্টেন্সগুলোকে আমরা কি বলি? অপটেটিভ সেন্টেন্স, যেখানে একটা উইশ কাজ করে। সবসময় কি কাজ করে? একটা উইশ কাজ করে। সেই উইশটা খুব ইম্পর্টেন্ট। তোরা বলি মে হি লিভ লং, মে হি লিভ লং, মে হি লিভ লং, অপটেটিভ সেন্টেন্স, একটা উইশ কাজ করছে আমার এখানে। এক্সক্লেমেটরি কি? এক্সক্লেমেটরি হচ্ছে সার্টেন সেন্স আমরা একটা যখন ইউজ করে থাকি তখন, বা সার্টেন ফিলিংস যখন আমরা করি, তা ফিলিংস এর সঙ্গে এটা জড়িত থাকে। ঠিক আছে, ফিলিংস, তখন আমরা কি বলি? এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন যে অ্যালাস হি ইজ নো মোর, alas he is no more is your exclamatory sentence. Alas he is no more is your exclamatory sentence. So these are these things which are discussed here. So 5 kinds of sentence are there: assertive sentence, interrogative sentence, imperative sentence, optative sentence, and exclamatory sentence. Now here I am giving some idea when we are trying to convert or transform an assertive sentence into an interrogative sentence. If I say that he is ill, okay, he is ill, it's a simple statement. So when I try to convert it into an interrogative sentence, then you have to use not. So is he not ill, in this way. And if there is a not, or if the assertive sentence is in negative, then when you try to convert assertive sentence into interrogative sentence, then always use not. Just see, he is not a good boy. Okay, so not is there, it means it's a negative sentence. So when you try to convert it into an interrogative sentence, then you have to put it or make it positive form or positive sense. So is he a good boy? Okay, is he a good boy? So always remember this, it's very important. Okay, এরপরে যেটা আমরা করতে চলেছি সেটা হলো যে আমি এরপরে আরেকটা ক্লাস তোমাদের দেব, আমি সেখানে এই সেন্টেন্সের উপরে কিছু এক্সারসাইজ আমি করতে দেব এবং সেখানে খুব তাড়াতাড়ি সেগুলোকে আমরা করে ফেলবো। আজকে যে আলোচনার বিষয়টা, পরের আলোচনা যেটা করব আমরা, সেটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, এটা তোমাদের অনেক সময় সমস্যা ফেলে দেয়। খুব ছোট্ট করে বলে দেবো, যেটা তোমাদের সবসময় মনে রাখতে সুবিধা হবে। তো সাবজেক্ট কি? সাবজেক্ট কি তার আগে কটা সেন্টেন্স আমি লিখে দিই, তাহলে দেখো তোমাদের এই ব্যাপারটা পুরো কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। চলো শুরু করি, আমরা কিছু সাবজেক্ট লিখে দিই। ধরো আমি যদি লিখি যে রাম সিংস, ওকে, রাম সিংস। নেক্সট যদি আমি লিখি ধরো যে দ্য ডগ বার্কস, দ্য ডগ বার্কস। নেক্সট যদি লিখি আমি যে দিস ওয়ার্ক ইজ ডান, দিস ওয়ার্ক ইজ ডান। আর কিছু লিখে নিই, ধর সেন্টেন্স যে হিজ নেম ইজ নোন, his name is known. Next আর লিখে দাও, a clever boy will act this. ওকে, এবার ধরো কটা সেন্টেন্স আমি নিয়েছি। এবার যদি প্রশ্ন করি
যে হু সিংস, রাম সিংস, হ্যাঁ, হু বার্কস, দ্য ডগ বার্কস, হুইচ ইজ ডান, দিস ওয়ার্ক ইজ ডান, ওকে, হুজ নেম ইজ নোন, হিজ নেম ইজ নোন, ওকে, হু উইল অ্যাক্ট দিস, আ ক্লেভার বয় উইল অ্যাক্ট দিস। তাহলে এই যে সেন্টেন্সটা আমরা পেলাম, এই সেন্টেন্স দুভাগে ভাগ করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি রাম, দি ডগ, দিস ওয়ার্ক, হিজ নেম, আ ক্লেভার বয়। এই সেন্টেন্সগুলোতে আমরা কি পাচ্ছি, এদের সম্বন্ধে কিছু বলা হচ্ছে, তাই না? এদের মানে যার সম্বন্ধে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়। তাহলে কি বলছে এটা আমরা আর বাংলায় লিখে দিচ্ছি, যার সম্বন্ধে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়। সেটাকে আমরা কি বলছি, সাবজেক্ট। ওকে, তা কি বলা হলো, যার সম্বন্ধে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, তখন এটাকে বলছি আমরা সাবজেক্ট। সো রাম সিংস, সাবজেক্ট হচ্ছে রাম, দ্য ডগ বার্কস, সাবজেক্ট হচ্ছে দি ডগ, দিস ওয়ার্ক ইজ ডান, সাবজেক্ট ইজ দিস ওয়ার্ক, হিজ নেম ইজ নোন, হিজ নেম হচ্ছে সাবজেক্ট, আ ক্লেভার বয় উইল অ্যাক্ট দিস, আ ক্লেভার বয় হচ্ছে সাবজেক্ট। ওকে, আন্ডারস্ট্যান্ড? একদম সিম্পলি মনে রাখবে যে যখন যার সম্বন্ধে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে। আর প্রেডিকেট কাকে বলবো? প্রেডিকেট সিম্পল, যেটা বলা হচ্ছে কি, যে ওয়ার্ড অফ গ্রুপ অফ ওয়ার্ডস হোয়াট ইজ সেড অ্যাবাউট দ্য সাবজেক্ট, হোয়াট ইজ সেড অ্যাবাউট দ্য সাবজেক্ট, যে সাবজেক্টের সম্বন্ধে বলছে। এটা বলছে যাকে উদ্দেশ্য বা যার সম্বন্ধে বলা হচ্ছে, আর যে বলে দিচ্ছে এটা, মানে সাবজেক্ট যে এই জিনিসটা করেছে, রাম কি করেছে না, রাম সিংস করেছে। তার মানে কি, যদি আমরা সাবজেক্টকে হোয়াট দিয়ে প্রশ্ন করি, ওকে, সাবজেক্টকে যদি আমরা হোয়াট দিয়ে কোয়েশ্চেন করি, যে উত্তরটা পাবো সেটা হচ্ছে প্রেডিকেট। আর কি হলো, যখন আমরা প্রেডিকেট বা ভার্বকে ভার্বকে যদি আমরা প্রশ্ন করি হু, হুইচ, এরকম টাইপের কোয়েশ্চেন করি, যে উত্তরটা পাবো সেটা হয়ে যাচ্ছে সাবজেক্ট। তো এই হচ্ছে ব্যাপার, সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট, আর কিচ্ছু নেই এটার মধ্যে। আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। তো তোমরা নেক্সট ভিডিওটার জন্য ওয়েট করো, জাস্ট মানে কিছু দিনের, এই একদিন বা দুদিনের জন্য। আমি খুব তাড়াতাড়ি তোমাদের এটার উপরে পার্টস অফ স্পিচটার আগে আর কি, যে সেন্টেন্স যেটা আজকে পড়ানো হলো, সেই সেন্টেন্সের উপরে কনভারসেশন অফ সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এবং কোন কিছু সেন্টেন্স আমি দিয়ে দেবো, সে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে যে এইটা কি টাইপের সেন্টেন্স, আর তার সাথে কিছু আমি সেন্টেন্স দিয়ে দেবো, সেটাকে তোমাকে ইউ হ্যাভ টু ডিভাইড ইট উইথ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। তো জাস্ট ওয়েট ফর দ্যাট ভিডিও, অ্যান্ড আনটিল দেন হ্যাভ এ গুড ডে, সবাই ভালো থেকো। ওকে, থ্যাংক ইউ।